হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আমরা একটা কুইক প্যাসেজ সলভ করি। প্যাসটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সিল্ক ইন্ডাস্ট্রি। ওকে, আপনি প্যাসটার টাইটেলটা যদি দেখেন, এখানটা সাব টাইটেলও আছে। তো সাব টাইটেল বলে কি সিল্ক, যেটাকে আমরা বলা হচ্ছে ন্যাচারাল ফাইবার এবং প্রডিউস বাই এ পার্টিকুলার ওয়ার্ম কল্ড এ সিল্ক ওয়ার্ম থেকে এটা হয়। হ্যাজ বিন ইউজড ইন ক্লদিং ফর ম্যানি কান্ট্রিজ, ম্যানি সেঞ্চুরিজ ধরে এটা আসলে আম, আমাদের হচ্ছে এটা ব্যবহৃত হয়। তো এটা কি টাইপের প্যাসেজ, এটা যদি আপনি কোর্সেস টাইপগুলো দেখেন, এটি রিসেন্ট পরীক্ষায় আসছে। এটা আমাদের নেক্সট লেভেল বই আছে। প্যাসেজ নম্বর দেখতেই পেলেন কত নম্বর, 20। এটা এমন একটা বই যেখান থেকে 8টা প্যাসেজ কমন আসছে। তো সৌফা 2 মাসের মধ্যে। সো এটা হইতেছে হলো একটা ডেসক্রিপটিভ প্যাসেজ। তো ডেসক্রিপটিভ প্যাসেজ যখন আপনি পাবেন তখন দেখেন মিনিটের মধ্যে কাহিনীটা কি করতে হবে। 2 মিনিটের মধ্যে এটা স্ক্যানিং শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, সেই ফর এক্সাম্পল 2 মিনিটের মধ্যে আপনি কি কি দেখবেন, প্রথম লাইনগুলো একবার দেখে ফেলতে হবে। সিল্ক ওয়াজ ফার্স্ট ডিসকভার এত সালে। ওকে, তাহলে এখানে ফিস ডিসকভারি নিয়ে আলোচনা। গ্র্যাজুয়ালি সিল্ক কাম ইনটু মোর জেনারেল ইউজ, মানে চায়না থেকে শুরু করে আরো অনেক দিকে এটা কি হলো, ছড়াই পড়লো, এটা নিয়ে আলোচনা। ডিউরিং এই সময়টাতে সিল্ক সিস টু বি এ মিয়ার ফেব্রিক, আচ্ছা মানে এটা কারেন্সি হিসাবে ইউজ হতো এই সময়টাতে। হ্যাঁ, আমি কিন্তু অনেস্টলি বললাম এই প্যাসেজটা জীবনে প্রথমবারের মতো দেখতেছি, আমি কখনোই দেখিনি। আপনাদের সাথে ডাইরেক্ট ক্লাস নিচ্ছি কারণ আমার ওই সময়টাই নেই প্রিপারেশন নেওয়ার। ডিউরিং দ্য সেকেন্ড সেঞ্চুরি চাইনিজ এম্পায়ার অমুক ট্রাভেল করেছিল অমুক অমুক জায়গায়, এই সিলটাকে গিফট হিসেবে নিয়েছিল। এটা এখানকার মূল আলোচনা। আরে তারপর এটা তো একটা ক্যামব্রিজের, এটা একটা ক্যামব্রিজের প্যাসেজ না? খুব ভেরি সরি টু সে, কেমব্রিজে একটা প্যাসেজ আছে, সেটার নাম হচ্ছে হিস্ট্রি অফ সিল্ক, এবং এটার প্যাসেজ টাইটেলটা ডিফারেন্ট। ও আচ্ছা আচ্ছা। এবং ওইটা হচ্ছে কেমব্রিজ 12-তে আছে। আচ্ছা, সাম হিস্টোরিয়ান বিলিভ ফার্স্ট ইউরোপিয়ান টু সেট আইস ওপেন দ্য ফ্যাবুলাস ফেব্রিক রোমান। এই যে জুলিয়াস সিজারের কথা আছে, তিনি সিরিয়ার গভর্নমেন্ট ছিল, তিনি হচ্ছে প্রথম ইউরোপিয়ান যেটা আসলে ফ্যাবুলাস ফেব্রিক হিসেবে এটা ব্যবহার করছিলেন। আচ্ছা, ইন স্পাইট অফ দ্য সিক্রেসি অ্যাবাউট প্রোডাকশন মেথড, তাহলে এটা একটা চাইনিজরা তাদের মনোপলি হারাই ফেলছিল। তারপরে 550 মিডিল ইস্টে এই ঘটনাটা ঘটছিল আর কি। ওকে, বেঞ্জামিন যেটা হচ্ছে হলো আম, চার্চ, উনি ওয়ার্কশপ নিয়ে কি কি সব কাজ করছিল, মানে এটাকে সিল্কটাকে প্রসেস করার জন্য ওয়ার্ল্ড সিল্ক প্রোডাকশন ডাবল হয়েছে 30 বছরে। এটাই হইতেছে মোটামুটি একটা আলোচনা। তাহলে এইবার আপনি এই 2 মিনিটের মধ্যে এই লাইনগুলো আবার দিকে তাকান, তো যাতে করে আপনি একটা জেনারেল আইডিয়া পান প্যাসেজটা সম্পর্কে। এই প্যাসেজটা সম্পর্কে জেনারেল আইডিয়া পেতে গেলে যে প্রথম কোশ্চেনটা, এটা টপিকটা কি, সিল্ক। টপিকটা কি, সিল্ক ইন্ডাস্ট্রি। ওকে, তারপর দেন এটা কি হয়েছে, ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা ঘটছিল সিল্ক আসলে ধীরে ধীরে সিল্কটা কিভাবে সারা পৃথিবীতে ছড়াই পড়লো, সেই বিষয়টা নিয়ে প্যাসেজে আলোচনা হয়েছে। ডান। না, এবার আপনি কোর্সেস টাইপে যান। কোর্সেস প্যাটার্নে গেলে দেখবেন যে লেখা আছে চাইনিজ সিল্ক। চাইনিজ সিল্ক মিনস এই প্যাসেজের টাইটেলের সাথে এটা মিলে না। তো এই টাইপের কোশ্চেন্স যখন আপনার কমপ্লিট দ্য নোটস কমপ্লিশন আসে, তো এটা শর্তটা কি, একটা ওয়ার্ড নিতে হবে। এটা একটা পার্ট থেকে আসতে পারে, আবার পুরো প্যাসেজ জুড়ে আসতে পারে। তো এটা পুরো প্যাসেজ জুড়ে আসেনি, তার একটা, এটা একটা পার্ট থেকে আসে। এটা আমি কিভাবে বুঝলাম, এই টাইটেলটার সঙ্গে এই যে আপনার এই টাইটেলটা মিলতেছে না, যদি মিলে যাইতো তার মানে এটা পুরো প্যাসেজ থেকে আসছে। ওকে, এরকম বহুত এক্সাম্পল দেখাতে পারবো আর কি। হ্যাঁ, যেমন সেই ফর এক্সাম্পল, আচ্ছা একটা প্যাসেজ আছে, একটু বের করি, কথা প্রসঙ্গে যখন কথা চলে আসলো। প্যাসেজটা স্টোন হেঞ্জ মেবি কেমব্রিজ 16-এ, আমি একটু দেখাই প্যাসেজটা। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস মাথায় রাখতে হবে। টিপস না, এটা টেকনিকও না, এটা আসলে কেমব্রিজের স্কিলে বলা আছে। মেবি এটা কেমব্রিজ সিস্টেম না, আমি ওপেন করার ট্রাই করি একটু। অন্য একটা পেয়ে গেছি, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই প্যাসেজের টাইটেলটা হচ্ছে কি, দিস ওয়ান, দ্য হোয়াইট হর্স অফ উফিংটন। আর এই প্যাসেজের যখন আমরা গ্যাপ ফিলিং করতে যাবেন আপনারা, এই গ্যাপ ফিলিংটাও কিন্তু একই, দ্য উফিংটন হোয়াইট হর্স। তার মানে গ্যাপ ফিলিং এর সাথে আপনার হচ্ছে হলো গ্যাপ ফিলিং এর টাইটেলের সাথে এই টাইটেলটা মিলে গেছে।
দ্যাট মিনস এটা পুরো প্যাসেজ জুড়ে আসছে। আর যদি না মিলে যায় তাহলে এটা একটা পার্ট জুড়ে আসছে। ওকে, ফাইন। আমরা আবার আগের জায়গায় ফেরত আসলাম। সো প্রথম কাজ হচ্ছে ফ্যামিলারাইজ হওয়া। হ্যাঁ, ফ্যামিলারাইজটা নিয়ে আমাদের ডিসকাস করা দরকার। ফ্যামিলারাইজ সেটা হচ্ছে, ফ্যামিলারি জিনিসটা কি? ফ্যামিলারি জিনিসটা হচ্ছে পুরো জিনিসের সম্পর্কে ধারণা নেওয়া। নেন, কুইক ধারণা নেন। কি নিয়ে আলোচনা আছে দেখেন। এখানে আর্লি ইউজেস নিশ্চিতভাবে শুরুর দিকে আছে। ক্লদিং, আচ্ছা, ইন ইন্ডাস্ট্রি, হুম, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো আমরা ওইভাবে পাইনি। তারপরে কারেন্সি নামে একটা ওয়ার্ড পাইছিলাম। এই যে কারেন্সি, এই যে অ্যাজ এ ফর্ম অফ কারেন্সি। দ্যাট মিনস আমার আর এত দূর যাওয়ার দরকার নাই। আমি ডিসিশন নিলাম এই 3 4 5 আগে সলভ করে ফেলবো। তারপরে এই যেগুলো ভালো কিওয়ার্ড, সেকেন্ড সেঞ্চুরি বিসি, সবগুলো খুঁজে পাওয়া পসিবল। তাহলে এই যে এটা নিয়ে একটা ধারণা হয়ে গেল, তার মানে এইগুলো আমার আগে করা দরকার। আর হচ্ছে 1 2 এটা পরে করব, এর উপরে থাকবে আশা করতেছি। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম জবই হচ্ছে যেটা, সেটা হচ্ছে 3 নম্বর অথবা হচ্ছে হলো 4 নম্বর সলভ করা। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আমরা সলভ করে ফেলতে পারি। 3 নম্বর করতে পারি। যেমন হচ্ছে কারেন্সি কি বলছে দেখেন, সিল্ক ওয়াজ ইউজড অ্যাজ এ পেমেন্ট অফ ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ ফর ওয়েজেস অ্যান্ড রিওয়ার্ডস। এখন কিসের কিসের পেমেন্ট দেখেন, এটা হচ্ছে রিওয়ার্ডস একটা, ওয়েজেস একটা, আর আরেকটা কি, কিসের পেমেন্ট? হ্যাঁ, এটা আমাদের একটু দেখতে হবে। তাহলে অ্যাজ এ পেমেন্ট অফ ড্যাশ হিসেবে সিল্কটাকে ব্যবহার করা হতো। তাহলে আমরা একটু কিওয়ার্ড নিয়ে যাই, চলেন। ওয়েজেস এবং রিওয়ার্ড ওইখানে খুঁজতে হবে, যে ওয়েজেস এন্ড রিওয়ার্ড। এই দেখেন রিওয়ার্ড, রিওয়ার্ড, এই যে আহ, তাহলে আর কি হিসাবে ইউজ হয় দেখেন। এখানে কুইক যদি পড়া ট্রাই করেন, খোঁজার ট্রাই করেন, তাহলে আপনার এখানে উত্তরটা আমরা পাবেন না। যখন উত্তরটা পাবেন না তখন আপনাকে একটু পড়তে হবে। তাহলে আমরা একটু পড়ি। ফার্মার্স পেইড দেয়ার ট্যাক্সেস স্যার। ট্যাক্সেস ইন গ্রেইন অ্যান্ড সিল্ক। ফার্মার্সরা গ্রেইন দিত এবং সিল্কের মাধ্যমে ট্যাক্স পে করতো। অ্যান্ড সিল্ক ওয়াজ ইউজ টু পে সিভিল সার্ভেন্টস অ্যান্ড রিওয়ার্ড সাবজেক্ট ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এগুলোর জন্য তাদেরকে কিন্তু কি দেওয়া হতো, মানে ওই সিভিল সার্ভিস থেকে পে করা হতো, তার মানে এটা বেতন হিসেবে এটা ইউজ হতো। আর এটা হচ্ছে রিওয়ার্ড হিসেবে ইউজ হতো। আর কি, ট্যাক্সেস, ট্যাক্সেস হতো। তার মানে আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছিল ট্যাক্সেস। কুইক, ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে ট্যাক্সেস। ব্যাস, দ্যাটস ডান। দেখেন আমি কিন্তু ক্লু নেওয়ার ট্রাই করলাম, তারপরে পড়ার ট্রাই করব। আচ্ছা, সিল্ক রিপ্লেসড, রিপ্লেসড বলতে রিপ্লেস করছে কাকে? রিপ্লেস করছে। এখন আপনি তো কুইক করতে চান এটাকে, তাহলে আপনার অবশ্যই রিপ্লেসের একটা সিনোনিম দরকার। আপনি প্রথমে কি যে খুঁজবেন, রিপ্লেসের একটা সিনোনিম খুঁজবেন। ওকে, রিপ্লেস অ্যাজ এ ইক্সড। ইউনিট অফ ভ্যালু। তাহলে ভ্যালুটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যুস। আবার ট্রেডটাও কিওর হিসেবে নেন, কারণ ট্রেডটাও কিন্তু দরকার আমাদের। ট্রেডের নিচে আমরা যাব না। তাহলে রিপ্লেসডের শিরোনাম এবং ভ্যালু শিরোনাম আমরা ওইখানে গিয়ে তার নিচে খুঁজবো, যে ভ্যালু নিয়ে কোনো কথাবার্তা এখানে আছে কিনা। এই যে ভ্যালু, পরের লাইনে। তো এইখানে আমি কিন্তু ওইভাবে কোনো ওয়ার্ড পাইতেছি না, যে হচ্ছে হলো রিপ্লেসের কোনো শিরোনাম পাচ্ছি না। তো যেহেতু পাচ্ছি না, আমি আর বেশি ওয়েট করব না, আমি এটা পড়া শুরু করব। ওকে, তাহলে পড়ি। ভ্যালুস ওয়ার ক্যালকুলেটেড, ভ্যালুসটা ক্যালকুলেট করা হতো সিল্কের লেন্থ দিয়ে। কারণ দে হ্যাড প্রিভিয়াসলি বিন ক্যালকুলেটেড ইন ওয়েট অফ গোল্ড। দেখছেন, মানে প্রিভিয়াসলি এটা কি বলা হচ্ছে, ওয়েট করা হতো গোল্ড দিয়ে, এবং ওটাকে বাদ দিয়ে এখন সিল্কের লেন্থটাকে আমরা ক্যালকুলেট করতেছি। তাহলে এখানে আমাদের যদি আলোচনা হচ্ছে যে এটা কাকে রিপ্লেস করছে, বলতে পারেন কাকে? গোল্ড। গোল্ড। তাহলে আপনার অ্যান্সার হবে হলো গোল্ড। এটা কিন্তু রিসেন্ট পরীক্ষা আসছে ভাই, হ্যাঁ, সবাই একটু দেখে রাখেন। আমার অন্য দেশে আসছে, আমাদের দেশে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তারপর দেখেন ট্রেড, সিল্ক সুন ইউজড অ্যাজ এ পেমেন্ট ইন, কিসের পেমেন্টের? পেমেন্ট ইন ড্যাশ ট্রেড, মানে ট্রেডটা কোন টাইপের ট্রেড? এটা অ্যাডজেক্টিভ হবে উত্তর একটা। হ্যাঁ, তাহলে আমরা একটু যাই যে ট্রেড নিয়ে আলোচনা এখানে। ট্রেড, আচ্ছা, এই যে কারেন্সি, এই যে ট্রেড, পরের লাইনে ট্রেড আছে, ট্রেড। তাহলে আমরা একটু এখানে, আমরা কিন্তু ওই যে ট্রেডের আগে কোনো ওয়ার্ড পাইতেছি না, তাহলে আমাদের একটু পড়তে হবে, পড়ি। বিফোর লং সিল্ক বিকাম এ কারেন্সি, এটা কারেন্সি হইতো ইউজড ইন ট্রেড উইথ ফরেন কান্ট্রিজ, মানে ফরেন কান্ট্রির ট্রেডের সাথে এটাই হইতো। তাহলে আমাদের কোন ধরনের ট্রেড? ফরেন ট্রেড, ফরেন ট্রেড।
ফরেন ট্রেড। এটা হলো আপনার সরি কুইক, কিন্তু কুইক মানে আমি তো খুব কুইক দেখাইতেছি, এত বিশ্লেষণের আমার প্রয়োজন নেই। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি ফরেন ট্রেড, অ্যান্সার ডান। দেন আবার এবার আসলে আমরা আমরা উপরের দিকে না গেলাম, যেহেতু কারেন্সি আমরা এখানে পাইছি, আমরা জানি এই কোশ্চেনের উত্তর অল্প একটু জায়গা আছে দেখেন, এতটুকু জায়গার মধ্যে আমরা হচ্ছে 1 2 3 পাবো। তাহলে যাই আমরা ওদিকে উপরের দিকে, এটা একটু কুইক ডিসিশন নিয়ে নেওয়া। দেখেন, এটা একটা প্যারালালিজম। প্যারালালিজম মানে এখানে তিনটা খেলা ঘটবে। আমি তো নিজেও জানি না উত্তর কি কি হইতেছে, পরে উত্তর মেলাবো। স্কিল আইটেম ইনক্লুডেড পার্টস সিল্ক, কিছু কিছু আইটেম আছে। এই একটা আইটেমের নাম হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ফিশিং স্ট্রিংস, আরেকটা কি? এটাই হচ্ছে খেলা, তাই না? আরেকটা কি? তো আরেকটা কি, চলেন দেখি আমরা। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে হচ্ছে এর উপরে দেখবো আমরা এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই যে একটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই একটা গেল। এই যে স্ট্রিং ফর ফিশ, ফিশিং গেল। আরেকটা কি, এই যে অ্যান্ড আছে। ইভেন অ্যাজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট লাক্সারি পেপার, একটা ওয়ার্ড নিলে আমাদের উত্তর হবে কি পেপার। অ্যান্ড পেপার, উপরেরটাই যাই। আচ্ছা, এম্পারার ওর, ওর মানে পরা, পরেছিল, এম্পারাররা পরেছিল ড্যাশ সিল্ক আউটডোর। এম্পারাররা পরেছিল ড্যাশ সিল্ক, মানে কোন ধরনের সিল্ক বা সামথিং সিল্ক ইনডোর্স, মানে ইনডোর্স মানে বাসায় পরে, ভিতরে পড়ে। তাহলে এম্পেরা, আমরা দেখি এম্পেরার কোথায়, এম্পেরিয়র এম্পেরিয়র এই যে উপরে, এম্পেরর এখানে। তাহলে এম্পেরর এখানে, এবং তিনি আসলে ইনডোর, ইনডোর নিয়ে আমরা এখানে আলোচনা পাচ্ছি না। যখন পাচ্ছেন না, না তখনই আপনাকে এটা পড়তে হবে। চলুন পড়ি যে ইট ওয়াজ রিজার্ভ এক্সক্লুসিভলি ফর দ্য ইউজ অফ, মানে রাজারাই শুধু পড়তে পারতো, তার ক্লোজ রিলেশনশিপ এবং খুব ভালো যারা ডিগনিটিস আছে, যারা সম্মানিত ব্যক্তি, তারাই শুধু এটা পড়তে পারতো। উইথিন দ্য প্যালেস দ্য এম্পায়ার ইজ বিলিভ টু হ্যাভ ওন এ রব অফ হোয়াইট সিল্ক। এই যে এই যে বলছে না উইথিন দ্য প্যালেস, ইনটু প্যালেস মানে ইনডোরে, ইনডোরে সে কি সিল্ক পরতো? হোয়াইট সিল্ক পরতো। তাহলে আপনার এটা অ্যান্সারটা হবে হোয়াইট সিল্ক। এটা খুব বেশি সহজ না স্যার, কঠিন আছে এটা। দেন মুভ করি আমরা একটু, সেটা হচ্ছে একটু কুইক হ্যাকস, যেমন হচ্ছে ইজিপ্ট। আচ্ছা, হিয়ার অফ এ ড্যাশ কন্টেইন সিল্ক, হিয়ার অফ এ ড্যাশ, কিসের হিয়ার? যাই হোক, তাহলে ইজিপ্টে যাই আগে, 171070 বিসি আমরা খুঁজে বের করি। এই যে 1070 বিসি, এই যে পাইছি, এই যে ইজিপশিয়ান সামথিং। তো হেয়ার অফ এ ড্যাশ, হেয়ার 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 হার হেয়ার, কিন্তু কার হেয়ার আমি জানি না, আমাকে পড়তে হবে, পড়ি। an ইজিপশিয়ান মামি উইথ এ সিল্ক থ্রেড ইন হার হেয়ার, ওই তো পাইছি। তাহলে হলো ইন ড্যাশ, কোশ্চেনটা কি? সেটা হচ্ছে কি হেয়ার অফ এ ড্যাশ, কার হেয়ার? তাহলে কার হেয়ার আমরা একটু দেখি, হোম, an ইজিপশিয়ান মামি, এই তো উত্তরটা মমি, এটাই হলো উত্তরটা। তাহলে এটা মি, কন্টেন্ট সিল্ক, দেখছেন? মাই গড। 6 7 1015 এডি নর্থ ওয়েস্ট চায়না। আচ্ছা, এটা এখন আমরা খুঁজে আসি, চলেন। 1015 এডি নর্থ ওয়েস্ট চায়না, 1015 এডি 10, এই যে, এই যে স্যার, এই যে এখানে আপনাদের উত্তরটা। তাহলে আমরা একটু দেখি ওখানে কি বলছে কোশ্চেনটা। সিল্ক অবজেক্ট আর হিডেন ইনসাইড, ইনসাইডের আমরা একটা সিনোনিম খুঁজতে পারি, ইনসাইডের সিনোনিম। এখানে গিয়ে কুইক ইনসাইডের সিনোনিম খোঁজেন। ইনসাইড 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 আছে কিনা, আছে কিনা, আছে কিনা, না ভাই, ইনসাইডের কোনো সিনোনিম আমি পেলাম না। যে পেলাম না, এখন আমাকে পড়তে হবে। আচ্ছা, অ্যারাউন্ড 1015 এডি বুদ্ধিস্ট মঙ্ক পসিবলি অ্যালার্ম বাই দ্য থ্রেট অফ দ্য তিব্বেতিয়ান পিপল, তাদেরকে থ্রেট দিচ্ছে, হ্যাড সিল, এই যে সিল, সিল মানে লুকায় রাখা,
মোর দ্যান 10,000 ম্যানুস্ক্রিপ্ট এবং সিল প্রিন্টিং, সিল ব্যানার্স, টেক্সটাইল ইন কেপস। এই কেপস, কেপস মানে হচ্ছে গুহা। তো তা কার মাঝখানে তারা এটা ইয়ে করে রাখতো? গুহার মাঝখানে তারা হচ্ছে কি করে এটা নিমজ্জিত করে রাখতো। এই যে উত্তর 7টা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের মধ্যে পরীক্ষা দিচ্ছি, 20 20 মিনিটের জন্য পরীক্ষা দেওয়া যায়। এবার আমি যখন, এবার আমার টার্গেট কি দেখেন, এবার আমার হচ্ছে এখানে 7টার মধ্যে ধরেন আপনি 5টা পারছেন, ভুল হলো 5টা, দুটো ভুল হয়েছে হোক গা, কারণ সবগুলো পারা মুশকিল। আর এখান থেকে আপনি 3টা পারেন, এখান থেকে ধরেন আমি 3টা সলভ করি, চলেন। কোন 3টা সলভ করবো? যে 3টা আমার স্ট্রং স্ট্রং কিওয়ার্ড আছে, সে 3টা আমরা আগে সলভ করবো। লেটস গো, চলেন আপনাদের সাথে আজকে খেলে দিই। আচ্ছা, এই যে রোমান সোলজার, ভালো কিওয়ার্ড। চাইনিজ সিল্ক, ভালো কিওয়ার্ড। চাইনিজ এম্পেরা, ভালো সিল্ক। বাইজেন্টাইন এম্পেরা, ভালো। মানে সবই স্ট্রং কিওয়ার্ডে ভর্তি। হ্যাঁ, সবই স্ট্রং কিওয়ার্ডে ভর্তি। ওকে, রোমান সোলজার্স, তারপর হচ্ছে চাইনিজ সিল, বাইজেন্টাইন এম্পায়ার। হ্যাঁ, বাইজেন্টাইন এম্পায়ার, চলেন আমরা দেখি, খুঁজে আসি কোথায় আছে। এখন যেটা আমাদের করতে হবে দেখেন, বা আগে আমরা মোটামুটি এটা একটা, আপনারা যখন ট্রু ফলস নট গিভেন দেখেন, তখন এটা মোটামুটি একটা লোকেশন ফাইন্ড আউট করে ফেলতে হয়, কোথায় 8, কোথায় 9, কোথায় 10। হ্যাঁ, তাহলে আমরা একটু রোমান সোলজার, বাইজেন্টাইন এম্পায়ার আমরা পাইছিলাম কিনা। এখানে তো দেখলাম নাই। বাইজেন্টাইন এম্পায়ার, স্যার মার্কিং করেছিলেন বাইজেন্টাইন। এই যে বাইজেন্টাইন এম্পায়ার, এখানে একটা প্রশ্নের উত্তর। হ্যাঁ, তারপরে আরেকটা প্রস্তুত ধারণা হচ্ছে হলো রোমান সোলজার। তাহলে এর উপরে আমরা একটা রোমান সোলজার নিয়ে দেখবো। এই যে রোমান কথাটা আসছে, সোলজার, এই যে রোমান সোলজার। তাহলে এখানে একটা পাইলাম, এখানে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 8, এটা 8। আর বাইজেন্টাইন হচ্ছিল, এটা হচ্ছিল 10। তার মাঝখানে 9 কোথাও আছে। মিডিল ইস্টার্ন প্রডিউসার, মিডিল ইস্টার্ন, হ্যাঁ, মিডিল ইস্টার্ন প্রডিউসার, মিডিল ইস্ট দেখি আমরা একটু। মিডিল ইস্ট গ্লোবাল সেল প্রোডাকশনে যে ওয়ার্ল্ড সেল প্রোডাকশন লাস্টের ইয়েতে আছে। আচ্ছা, তার মানে এইখানে এই যে মিডিল ইস্টার্ন মার্কেট, এখানে উত্তরগুলো বাস। মোটামুটি একটা ধারণা হয়ে থাকলো, এটা করে নেবেন, এটা করে নিলে আপনি নট গিভেন দেওয়ার কোনো সমস্যা নেই, মোটামুটি ধারণা। তারপর আসেন, আমরা এবার তাহলে সলভ করে ফেলি প্রথমটাই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে হলো দ্য ফার্স্ট সাইট অফ সিল ক্রিয়েটেড ফিয়ার অ্যামং রোমান সোলজার। মানে আমরা ফোকাস করবো কোথায় দেখেন, প্রথম সিল্কের প্রথম দেখাটা একটা ফিয়ার মানে ভয় ক্রিয়েট করেছে, তোরা ফুল ফোকাস জায়গা এইটা, যেটা ভয় ক্রিয়েট করেছিল নাকি করে নাই। লেটস গো, এটাই আমরা চেক করব। চলেন, যে প্রথমে সিল দেখে তারা ভয় পেয়েছিল রোমান সোলজাররা, কাজ হয়েছে। অ্যাকর্ডিং টু সার্টেন অ্যাকাউন্ট অফ দ্য পিরিয়ড, ওকে, এখানে উত্তর নাই। একটা ইম্পর্টেন্ট ব্যাটল নিয়ার দ্য অমুক জায়গায় ব্যাটল হয়েছিল একটা। রোমান সোলজার ওয়াজ সো স্টার্টলড বাই দ্য ব্রাইট সিল্কেন ব্যানার্স অফ দ্য ইনিমি, ওই দেখছেন, দ্যাট দে ফ্লিড ইন পেনিক, তারা পেনিকের মধ্যে পড়ে গেছিল। তাহলে আমাকে বলেন, তারা কি ভয় পেয়েছিল? ইয়েস অর নো ভাই? ভয় পেয়েছিল স্যার। ট্রু। আমার কিন্তু ট্রু ফার্স্ট আর্গুমেন্ট আপনারা যেভাবে সলভ করেন আমরা দেখি আর মজা পাই। প্রতিটা অংশ আপনারা মিলান, প্রতিটা অংশ মিলাতে হবে না, আপনাকে কিন্তু স্পেসিফিক পয়েন্ট মিলাতে হবে। দেন আসেন নেক্সট ওয়ান, দ্য কোয়ালিটি। আচ্ছা, বাইজেন্টাইন এম্পায়ারটা করে আসি। এখানেও করা যায় চাইনিজ মিল, চাইনিজ সিল্ক, আর হচ্ছে রোমান ভ্যারিটা পরে করি। বাইজেন্টাইন এম্পায়ার এবং হচ্ছে সিল্কম এগ, এই 3টা কিওয়ার্ড নিলাম। হ্যাঁ, বাইজেন্টাইন এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, এই যে এখানে। তো এখানে এই যে সিল্কম এগ আছে কিন্তু। তাহলে এবার আমরা নিশ্চিত হলাম এখানে এটার উত্তর। 10 নম্বর সলভ করি, চলেন। দ্য বাইজেন্টাইন এম্পায়ার ফার্স্ট অ্যাকোয়ার্ড সিল্কম, তারা প্রথম হচ্ছে সিল্কম অ্যাকোয়ার্ড করেছিল চাইনিজ এম্পায়ার থেকে। তাহলে প্রথম তারা সিল্কম একটা পাইছিল কাদের কাছ থেকে? চাইনিজের কাছ থেকে। ওকে, তো দেখি বাইজেন্টাইন এম্পায়ার তাহলে প্রথম কোথা থেকে পেয়েছিল। তো ইজ দ্যাট ফার্স্ট, পড়ি। শুরুটা হয়েছে এখান থেকে, কনস্টান্টিনোপল, কনস্টান্টিনোপল ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার, appeared at their emperor crowd with silkworm which they had obtained secretly, secretly পাইছিল, and hidden in their hollow bamboo walking স্টিকের মধ্যে তারা রেখে দিছিল আর কি। হ্যাঁ, আন্ডার দি, ওকে, ও সরি সরি, শুরু থেকে পড়া লাগবে।
প্রায় 550 এডি সিল প্রোডাকশন রিলিজ করেছিল মিডল ইস্টে। রেকর্ড ইন্ডিকেটস দ্যাট টু মন ফ্রম কনস্টান্টিনোপল থেকে দুইজন হচ্ছে সন্ন্যাসী, তারা হচ্ছে হলো এই এম্পায়ারের কোর্টের মধ্যে থেকে এই একটা ওই চুরি করে সিক্রেটলি নিয়ে আসছিল। তাহলে আমাদের এখানে বলতেছে, সরি, আমাদের এখানে বলতেছে তারা কোথা থেকে পাইছে। তারা পাইছে চাইনিজ এম্পায়ারের কাছ থেকে। হুম, তারা কিন্তু চাইনিজ এম্পায়ারের কাছ থেকে পায়নি, তারা পাইছে কোথা থেকে বলেন তো? ওই যে কনস্টান্টিনোপল থেকে পাইছে আর কি। সো দ্য অ্যান্সার ইজ ফলস। দেন আসেন আমরা পরেরটুকু যাই। মাঝখানে নিশ্চিতভাবে হচ্ছিল নয় থাকবে। তাহলে এখানে কি বলছে, দ্য কোয়ালিটি অফ চাইনিজ সিল্ক ইম্পোর্টেড বাই দ্য আর্লি, যে কোয়ালিটি যেটা চাইনিজ সিল্কের সেটা ইম্পোর্ট করা হয়েছে আর্লি রোমান, এটা ভ্যারি করে ওয়াইডলি। যেটা ওদের ইয়া করা হয়েছিল সেটা ওয়াইডলি কি করে, ভ্যারি করে। লেটস সি, দেখি ওয়াইডলি ভ্যারি করে কিনা কোয়ালিটিটা। তাহলে আমরা এর মাঝখানে খুঁজবো, কিন্তু আমরা অন্য কোথাও যাব না। আম, যেটা তারা চায়না থেকে এনেছিল সেটা ভ্যারি করে, এই যে চাইনিজ ইমিগ্রেন্ট, এইখানে তারা থাকতে পারে। হুম, এই যে চাইনিজ সিল্ক। আচ্ছা, উইদিন ডেকেড চাইনিজ সিল্ক ওয়ার ওয়াইডলি ওন বাই রিচ এবং রোমানরা এটা পড়তো। কোয়ালিটি 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 না স্যার, এই যে এখানে সিল্ক রিমেইন ভেরি হাই, প্রাইস হাই, কোয়ালিটি না, এর মাঝখানে কিন্তু আমি খুঁজতেছি না, এখানে কোয়ালিটি নিয়ে কিছু পাইতেছি না স্যার, আমি খুবই দুঃখিত। তাহলে এটার আমি অ্যান্সার দেবো নট গিভেন। এটা আপনার তো সাপে বড় হয়ে গেল, কারণ আপনার যে তিনটা করতে চাইলাম কিন্তু একটা ট্রু, একটা নট গিভেন, একটা ফলস হয়েছে, এটা ঝামেলা। যদি এরকম দুইটা ট্রু হইতো একটা ফলস হতো, বাকি দুটো তিনটা নট গিভেন দিতাম, আমার চিন্তা ছাড়াই আমার একটা দুটো হয়ে যেত। এটা বাদ দিই। তাহলে আমরা এবার অন্য কোশ্চেন সলভ করি, হ্যাঁ, যেটা আমরা আগে পাবো। চাইনিজ সিল্ক, মিডিল ইস্টার্ন প্রডিউসার, প্রাইস। চলেন এটা নিয়ে আমরা খুঁজি, হাই গ্রেড চাইনিজ সিল্ক, এটা তার নিচে থাকবে, এটা নিচে। আচ্ছা, এই যে অর্ডিনারি গ্রেড, এই যে হাই কোয়ালিটি সিল্ক টেক্সটাইল, এই যে পাইছি। তাহলে এইটা এখানে আছে ভাই, এটা এখানে আছে, লেটস গো। দ্য প্রাইস অফ হাই গ্রেড চাইনিজ সিল্ক ফেল, মানে প্রাইসটা কমে গিয়েছিল ডিউ টু কম্পিটিশন ফ্রম মিডিল ইস্টার প্রডিউসার। আচ্ছা, কি জন্য এটা কমে গিয়েছিল? এই কারণে এটা কমে গিয়েছিল। চলেন তো দেখি কি কারণে এই প্রাইসটা কমে গিয়েছিল, সেটা আমরা একটু দেখে আসি। হাউএভার হাই কোয়ালিটি সিল্ক, সরি, টেক্সটাইল চাইনিজে হতো, কন্টিনিউ টু অ্যাচিভ হাই প্রাইস ইন দ্য ওয়েস্ট, এটা কিন্তু হাই প্রাইস তারা বেচতো আর কি। ট্রেড অ্যালং দ্য সিল্ক কন্টিনিউড অ্যাজ বিফোর। আচ্ছা, বাই দ্য সিক্স সেঞ্চুরি অফ দ্য পার্সিয়ান টু হ্যাড মাস্টার দ্য আর্ট অফ অমুক, ডেভেলপিং দেয়ার ওন প্যাটার্ন অ্যান্ড টেকনিক, কিন্তু ওরা হচ্ছে হলো নিজেদের প্যাটার্ন তারা কি করলো, সলভ করলো। তো এখন যদি আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে ওরা বলতেছিল, সেটা হচ্ছে যে মিডল ইস্টার্ন প্রডিউসারদের কারণে, কম্পিটিশনের কারণে তাদের চাইনিজ সিল্কের প্রাইসটা কমে গেছিল। কিন্তু এখানে কি বলছে দেখেন, ফেল হয়ে কমে গেছিল কিনা, না, কন্টিনিউ টু অ্যাচিভ হাই প্রাইস ইন দ্য ওয়েস্ট। তারা কিন্তু হাই, এটা থাকা সত্ত্বেও তারা কিন্তু কন্টিনিউয়াসলি হাই প্রাইসে বেঁচে গেছে। তার মানে তাদের দামটা কমেনি স্যার। নো, তাদের দামটা কমেনি, তো অ্যান্সার ইজ ফলস। এখন আপনার সময় নাই, এখন আপনি দেখেন এই দুইটা ট্রু দিয়ে আসেন, একটা রাইট হয়ে যাবে। এবার আমি উত্তরগুলো একটু লিখি, দাঁড়ান, যে দিছি। ওয়েট, পাইছি। 8 নম্বর ট্রু, 9 নম্বর হচ্ছে নট গিভেন, 10 হচ্ছে ফলস, 11 ফলস, 12 দুটা দুটা ট্রু ট্রু দিব আমরা। 12 নম্বর হয়েছে ভাই ট্রু, 13 নম্বর হয়নি। 13 নম্বর অ্যান্সার আবার ফলস বলতেছে, হ্যাঁ। তো ইন দিস ওয়ে, এইভাবে আপনারা 20 মিনিট সময়টাকে কাজে লাগায় সলভ করতে হবে।
ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? দ্যাটস দ্য ওয়ে, যে স্পেন্ডিং 20 মিনিটস সলভ করেন আপনারা বাসায়, ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। হ্যাঁ, সো এখন আপনাদের লিসেনিং শুরু হবে। তাহলে আমি আপাতত বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। লিসেনিং প্র্যাকটিস, দেন উই এগেইন আমরা আসলে আবার কবে মিট করব?